चैतन्य महाप्रभु जार अपार अनुकंपाय आमरा सकलेई समवेत हয়েছি श्रीमान महाप्रभुर प्रिय पार्षद परिकर गणेर अन्यतम श्रील श्री नरोत्तम ठाकुर महाशय चरण जार महान ग्रंथे श्री श्री प्रेम भक्ति चंद्रिका मानी प्रेमार भक्तिर चंद्रालोके सुस्निग्ध पूत पवित्र जी मार्ग रचना करेছেন সেই মার্গে সেই যুগল সরকারীর করুণা লাভে ধন্য হয়ে জগতের প্রেম আনন্দ মহা মহোৎসবে गौरीय भजनानंदे गौरीय प्रेमानंदे जे आनंद वर्षा बर्षित हय साधकेर अंतरे सेई प्रेम भक्ति चंद्रिका तार प्रथम संख्यक पदावलीते श्री गुरु चरण पद्म केवली भक्ति सद्म बंधमुई सावधान मते गतदिन आमरा बंदी सावधान मते शब्देर এই आस्वादन करछिलाम जे कि प्रकारे सावधानता श्री गुरुदेवेर अग्रे केमन केमन सावधानता आमादेर अति प्रयोजनीय यदि सेई सावधान हुए आमरा अग्रसर ना हई ताहलेई जीवने प्रति मुहूर्ते सेई प्रतिकूलता आमादेरके आरो स्पर्श करबे भजनेर निष्ठा साधकेर साधन निष्ठा सेई निष्ठाय व्याघात घटबे अतएव सावधानता पदे पदे अति सावधान श्री गुरुते जे स्वरूप बुद्धि সেই स्वरूप হচ্ছে भगवान শ্রীকৃষ্ণেরই সেই স্বরূপের ধারা সেই স্বরূপের দুইখানা ধারা दीक्षा गुरु रूपे श्री गुरुदेव और शिक्षा गुरु रूपे वैष्णव ठाकुर এই वैष्णव ठाकुर और दीक्षा गुरु श्रीपाद पद्म এই দুই হলো ভজনী প্রবেশের জন্য এমন একটি আশ্রয় যে আশ্রয়কে मजबूत ना करते पारले साधक जीवनीते साधनार क्षेत्रे अग्रसर ना हवार प्रस्तावी शास्त्र दिएছেন যখন চৈতন্য চরিতামৃতে प्रवेश करते যাওয়া হবেন তখন চৈতন্য চরিতামৃতকার সাবধান করে দিলেন सावधानता এই प्रकार करलेन जे श्री गुरुदेव वैष्णव और भगवान तिनिर शरण लइले हय सर्वविघ्न विनाशन श्री गुरुते वैष्णवे और श्री भगवाने এই তিনের শরণ হবে এক সরল রেখায় যদি বক্র হয় তাহলে আর বিঘ্ন বিনাশ হবে না বিঘ্নকে নিয়েই চলতে হবে जन्म और मृत्युर माझखाने शुधु विघ्न दशाई थाकबे
জড়ীয় জগতের বিঘ্ন অন্য প্রকার, আধ্যাত্মিক বেদনা সে অন্য সংবাদ, আদি ভৌতিক আদি দৈবিক যন্ত্রণা সে অন্য সংবাদ। কিন্তু ভক্তির বিঘ্ন মানি অপরাধ। সে অপরাধী সাধকের জীবনী প্রতি মুহূর্তে সেই সাধনার উন্নতি না হওয়ার জন্য তার পিছিয়ে পড়া। সেই জন্য সাধকের সাধন উন্নতি, অন্যদিকে ধ্যান না দেওয়া ভালো। ধ্যান একমুখী করলে বেশি আনন্দ হয়। তো সাধকের সাধন উন্নতি সাধনার কাছে পৌঁছে যায়, মানে সাধ্যবস্তুকে পাইয়ে দেয়। কিন্তু সাধন উন্নতিতে যে ব্যাঘাত হলো কেন? বলে অপরাধ হলো বলে। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী চতুর্থ স্কন্ধে পদং পদং যদ বিপদাং নতেষাম বললেন। প্রতিটি পদে পদে বিপত্তি, পদে পদে সমস্যা, বারংবার সেই সমস্যার শিকার হবে। কিন্তু সেই সমাধান হলো তিনি স্মরণ, গুরুতে, প্রথমত গুরুতে। আর শ্রী গুরুদেবী বুঝিয়ে দেন, গুরুমূর্তি জানিয়ে দেন, গুরুতে যে প্রকার তোমার ভক্তি, শ্রদ্ধা, বিজ্ঞপ্তি, যে প্রকার নিবেদনের পরিভাষা একই রকম বৈষ্ণবেও তাই থাকবে। বৈষ্ণবীর শ্রীচরণটাকে দর্শন করলেই যেন গুরুতে স্ফূর্তি জাগে, শ্রী গুরুমূর্তিতেই চিন্তা হয়, তবেই সাধকের উন্নতি। কেননা তা না হলে কিন্তু সমস্যা। গুরুতেই বৈষ্ণবী একই তত্ত্ব, তত্ত্বের ভিন্নতা প্রদর্শন করলে আমার গুরুদেব, উনি কি আমার গুরুদেব নাকি? এই সংবাদ বহু স্থানে দারুণভাবে বর্ণনা করা হয়েছে। তো বৈষ্ণব দেখিলে যে নানয় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। বৈষ্ণবে যে প্রকার ভক্তি, কোন প্রকার? গুরুতে যে প্রকার। গুরুতে আর বৈষ্ণবে ভক্তির তফাৎ করলেই গেল, সাধন উন্নতি হয়নি, তার বুঝে নিতে হবে। বৈষ্ণব দর্শনে গুরুতে স্ফূর্তি, গুরুমূর্তি দর্শনে যেমন স্ফূর্তি ঠিক তেমনি। ওই যে বলা হলো তিনটি সরল রেখা থাকবে, শ্রী গুরুদেবী, বৈষ্ণবী আর ভগবানী। ভগবানী যতটুকু ভক্তি গুরুতে ততটুকু, গুরুতে যতটুকু ভক্তি বৈষ্ণবে ততটুকু। এই জন্য সাবধানতা। আর গতদিন আমরা আস্বাদন করে যা সময়ের অভাবে আর বলা হয়ে ওঠেনি, সেটি রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে তিনি বলছেন, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মা ধ্যানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তির লক্ষণে আক্রান্ত ব্যক্তি কেমন? বললেন অনুশীলন, কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এবার কৃষ্ণ অনুশীলনীর দুইটি বিষয় বুঝিয়েছেন। শীল ধাতু অনুশীলন, আর শীল ধাতু অনুশীলন দুই প্রকার হয়ে থাকে। এক নিবৃত্তিমূলক অনুশীলন, একটা প্রবৃত্তিমূলক অনুশীলন। এটাও সাবধানতা। নিবৃত্তিমূলক অনুশীলনে খুব সাবধানতা। নিবৃত্তিমূলক অনুশীলন কেমন? যে তোমার
মন থেকে বুদ্ধি থেকে যে বিষয়কে পরিত্যাগ করতে হবে, যা অসার তা ছেড়ে দিতে হবে, তা নিবৃত্তিমূলক। যা তোমার আছে সেটি আছে, তোমার আনন্দ হচ্ছে, সেটি আত্মেন্দ্রিয়কৃত প্রেম নয় তো, মানে তোমার আত্মসুখ তোমার নিজের জন্য। আর নিজের জন্য যে বিষয়গুলো, নিজেকে সুখী করবার নিমিত্তে যে বিষয়, তা আত্মেন্দ্রিয় প্রীতি, সেটি মিষ্টি লাগলেও পরিত্যাগ করো তো ভজনে অগ্রসর হবার নির্দেশ দিলেন। মিষ্টি তো লাগে, যা খারাপ, যা আমার বদভ্যাস, তা আমার মিষ্টি লাগে। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্চন, যা ভজনের অনুকূল তা প্রতিজ্ঞার সাথে করা। যা করলে গৌর গোবিন্দের কৃপা হবে, গৌর গোবিন্দের প্রসন্নতা বিধান হবে, তা কষ্ট হলেও প্রতিজ্ঞা করে করা। আর যদি যা করলে, যা থাকলে, যে অপরাধ থাকলে ভগবত কৃপা লাভ হবে না, যা নিবৃত্তিমূলক শীলনের মধ্যে পড়ে, ছেড়ে দাও, ত্যাগ করো। এটি সার অসার বিরুদ্ধ চতুরা, যেটি সার সেটিকে গ্রহণ করা, যেটি অসার সেটিকে ত্যাগ করা। নিবৃত্তি আর প্রবৃত্তি, এটাই। অসারকে ত্যাগ করব, কি করে করব? অসার যে মিষ্টি লাগে, ছাড়তে পারি না। অসার বড় মিষ্টি, অসার বড় আনন্দ দেয়, সংসারের অসার ও আনন্দ দেয়। এ বড় মিষ্টি, এ বড় নেশা, অসারের বড় নেশা। নেশা যেমন মানুষ ছাড়তে পারে না, অসারকেও মানুষ ছাড়তে পারে না। জীবনের অরুচিকর বিষয় রুচিকর নয়, ওটা তার কাছে অরুচিকর। এ প্রচন্ড নেশা, এ নেশা মানুষ ছাড়তে পারছে না। হাজারো চেষ্টা প্রচেষ্টা করে নেশা পরিত্যাগ করবে, কিন্তু পারে না। সারকে গ্রহণ, সারকে গ্রহণের কথা বললে ভজন করো, সময় হয়ে গেছে বাবা, আর কিছুদিন যাক, ছেলেটার বিয়ে হয়ে যাক। বাবা, এই মেয়েটার বিয়ে দিয়ে আমি একদম প্রসাদ ভোজী হয়ে যাব। কাল কাল করি কাল চলি যায়, স্পর্শমণি পাইয়া কহে কোনজন, আজি নহে কালি লব থাকুক এখন। যে কহে সে নির্বোধ উন্মত্ত, কালি মেলে কি না মেলে নাহি জানে তত্ত্ব। কাল আর পাবো না, কাল কি আর জীবন আসবে? কাল তো শেষ কালও হতে পারে। মৃত্যু তো চুলের মুঠি ধরে দাঁড়িয়ে আছে। খেলার সাথী গো যারা, সাথে যে যাবে না তারা, একলা চলে যেতে হবে। সাধের এই দেহখানি নিয়ে যে শ্মশান ভূমি, এক মুঠো ছাই হয়ে রবে। সম্মুখে মৃত্যু দাঁড়িয়ে আছে, সম্মুখে শেষ দিন দাঁড়িয়ে আছে। তবু কেমন আনন্দে হাঁ করে সেই মধুপান করে যাচ্ছি। ভগবানের চরণামৃত সম্মুখে আছি, ভগবানের কথা সম্মুখে আছে, কিন্তু তবুও সেটিকে অবজ্ঞা করে এগিয়ে যাচ্ছে। এই জীবনের একটা বিড়ম্বনা, কিছুতেই অগ্রসর হতে দেয় না। প্রকৃতি, পরিবেশ, সমাজ, দেশ, সংসার কেউ চাইবে না তুমি ভগবত ভজন করো, এটা মেনে নিতে হয়। সংসারের স্ত্রী চাইবে না তুমি ভজন করো,
সংসারে স্বামী চাইবে না তুমি ভজন করো, সংসারে পুত্র চাইবে না তুমি ভজন করো, সংসারে পিতামাতা চাইবে না তুমি ভজন করো, সংসারে মায়া চাইবে না তুমি ভজন করো। তুমি যদি ভজন করো তবে মায়া তোমার থেকে পালিয়ে চলে যাবে, ও শত্রু থাকবে না। কলিকাল চাইবে না তুমি ভজন করো, কারণ কলি যদি দেখে তুমি ভজন করছো তাহলে কলিও চলে যেতে হয়। অন্ধকার চায় না আলোটা জ্বলুক, আলো জ্বললে অন্ধকার আর থাকতে পারে না। কলিকাল চায় না, এই স্থিতি পরিস্থিতি চায় না তুমি হা গৌর হা নিতাই বলে ডাকো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকাল চাইবে না তুমি হরির নাম করো, সমাজ চাইবে না তুমি হরির নাম করো। এই করোনা ভাইরাস চাইছে তুমি হরির নাম করবে, তুমি ভজন করবে, হরি কথা শ্রবণ করবে, নিয়ম সেবা আনন্দে প্রতিপালন করবে শ্রী শ্রী রাধা কুণ্ডে। করোনা ভাইরাস চাইলো, পরিস্থিতি চাইলো, সমাজ চাইলো? চাইবে না। তবুও ভজন না করলে কি হবে? কোন স্থিতি আসবে আমাদের সম্মুখে? কোনটা ভালো লাগে? ওষ্ঠ যে রূপসমী কণ্টক চিবায়, জিহ্বা ওষ্ঠে ক্ষত হয় তবু না তেজয়। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। উটগুলো মরুভূমিতে সমী কাঠ, কাটা কাটা গাছ ওখানে পাওয়া যায়, আর সেই উট সেখানে খাবার পায় না, সরস কোনো খাবার তার মুখে পায় না, সেই ওই সমী কাঠ তার প্রিয় হয়, সেগুলোই চিবোতে থাকে। আর সেই সমী গাছের যে ওই কাঁটাগুলো আছে, সেই কাঁটাগুলো গিয়ে মুখে বিঁধে রক্ত পড়তে থাকে, মুখ কেটে যায়, রক্ত বের হয়, আর সেই রক্তগুলোই পান করে, আর উঠের বড় আনন্দ হয়। জীবের দুর্দশায় দুঃখ কেন? কৃষ্ণ ভুলি যে জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার দুঃখ। দুঃখের পেছনে কারণ একটাই, কৃষ্ণ ভুলে যাওয়া, গৌর গোবিন্দকে ভুলে যাওয়া। কাল আমাদের আস্বাদন করা হয়েছিল না যে শ্রী শ্রী রাধা কুণ্ডের প্রাকট্য কথা বলতে গিয়ে বলা হয়েছিল অপরাধ কি? ভগবান তোমার আবার অপরাধ হয়? তোমার আবার কিসের অপরাধ? বলে হয় হয়। অপরাধ মানে কি? অপরাধ মানে হলো অপগতা রাধা যস্মৎ স অপরাধ। রাধারানী যখন চলে যান তার নাম অপরাধ, রাধারানী যখন থাকে না তার নাম অপরাধ। যার মুখে রাধা নাম নেই তার অপরাধ, যার সেবায় রাধা নেই তার অপরাধ, যার সাধ্য মূর্তি রাধা নেই তার অপরাধ। রাধা যখন চলে যান, করুণাময়ী রাধারানী যখন থাকেন না, তার নাম অপরাধ, অপগতা রাধা। অপরাধ, অপরাধ কাকে বলে? রাধা নেই, কখন নেই? যখন নিষ্ঠা নেই তখন রাধারানী থাকেন না, যখন শ্রদ্ধা নেই তখন রাধারানী থাকেন না, যখন ভালোবাসা নেই তখন রাধারানী থাকেন না, যখন তোমার সংসারের জন্য চোখের জল পড়ে তখন রাধারানী থাকেন না। বিষয়ে যে রূপ প্রীতি আছয়ে আমার, সেই রূপ প্রীতি হোক চরণে তোমার। বিষয়ের জন্য যখন তুমি কাঁদো তখন রাধারানী থাকে না। আর বিষয়ের কান্নার মতোই যদি ওই রকম যদি কান্না, ওই রকম আকুল হয়ে, টাকা হারিয়ে গেল, ছেলে মরে গেল, লস হয়ে গেল, ঘর পুড়ে গেল, বিজনেস নষ্ট হয়ে গেল, জীবন শেষ হয়ে গেল, কাউকে হারালাম, এ তো সংসারের হারানো, সংসারের বিয়োগ। সংসারের বিয়োগে যেমন তুমি মাথা ঠুকরে ঠুকরে কাঁদো, চিৎকার করে কাঁদো, অমন করে যদি একবার গৌর গোবিন্দের জন্য কাঁদতে পারতাম তবে গৌর গোবিন্দের কৃপা হয়ে যেত। বিষয়ে বড় বেশি নেশা, বিষয়ের নেশা কিছুতেই ছাড়তে পারি না। বিষয়ের নেশা মানুষকে উন্মাদ করে দিয়েছে, উন্মাদের মতন ছুটছে। ঘর ছেড়ে যেমন উন্মাদ ছুটে ছুটে বেড়ায়, তার আপন প্রিয় কিছু বুঝতে পারে না, ঠিক তেমনি উন্মাদ বৎ ছুটছে বিষয়ের নেশায়। অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে।
অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে, কৃপা ডোরে গলায় বান্ধিয়া, দৈব মায়া বলাৎকারী খসাইয়া সেই ডোরে, ভবকূপে দিলেক ডারিয়া। পুনঃ যদি কৃপা করি এ জনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ থামে, তবে সে হইবে ভালো। কোন কোন গ্রন্থে আছে তবে সে দেখিবে ভালো, নতুবা পরাণ গেল কহে দিন নরোত্তম দাসে। এই অর্থ লাভ, এই আস, এই কপটতা, তথাপিও সাবধান করে দিচ্ছেন। এই সাবধানতা, বন্দিমুই সাবধানমতি, অতি সাবধান হয়ে চলা। আর যদি তুমি সাবধান না হয়েছ, তবে অসাবধানে যা হয় তোমার তাই হবে। চলতে চলতে বুঝতে পারছ না, দেখতে পাচ্ছ না, অন্যদিকে তোমার ধ্যান, চোখ দুটো অন্যদিকে তাকিয়ে আছে, আর তুমি পথ চলছ। পথের সম্মুখে একটা বিশাল বড় খাঁদ, তুমি তো খাঁদে পড়ে যাবে। অসাবধান হয়ে চলা মানে খাঁদে পড়ে যাওয়া, ভবকূপে পতিত হওয়া। এই জন্য সাবধানতা। কিসে কিসে সাবধানতা? শ্রবণেও সাবধানতা, খুব সাবধান। যেমন তেমন কথা কানে যেন না যায়, কানটাকে সজাগ করে রাখা। ওরে কান, যেখানে হরি কথা নাই, যে শব্দে আমার হরি নাই, যে শব্দে আমার গৌর গোবিন্দ নাই, যে শব্দে রাধা নাই, সে শব্দ কানে যেন প্রবেশ না হয়। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে তুমি চেও না। অন্য কোন শব্দ যেন কানে না যায়। এই দেখ, তোর চোখটার দিকে ভালো করে তাকিয়ে দেখ। ওই চোখের সম্মুখে ভগবান ছাড়া আর যদি কাউকে দেখে ফেলো, তবে গেল, সাবধানতা তোমার। ভগবান, গুরু বৈষ্ণব, ভগবত ভক্তি সম্বন্ধীয় ব্যতীত চোখের সম্মুখে অন্য যদি তোমার ভালো লেগেছে, গেল তোমার বিপদ, সাবধান। রাম ভক্ত হনুমানজি, দাস্যনিষ্ঠা। হনুমানজির সম্মুখে সীতা দেবী সেই দিন কথা দিয়েছিলেন পূর্ব থেকে যে তোমাকে একটা ভালো উপহার দেব। হনুমানজি সেই দিন বলছিলেন, মাগো তুমি আমায় প্রত্যহই বলো ভালো একটা উপহার দেব, ভালো উপহার দেব, আর কিছুতেই ভালো উপহার দাও না। আজ আমি তোমায় ছাড়বো না, উপহার আমার চাই চাই। সীতা দেবী তার গলদেশ থেকে একটা মুক্তমালা, মহামূল্যবান মুক্তমালা হনুমানজিকে দিয়ে দিলেন। হনুমানজি সেই মালাটাকে হাতে নিয়ে বারবার দেখছিলেন, বারবার দেখছিলেন, অনেকক্ষণ ধরে দেখছেন। দেখবার পর বলছেন, নাস্তি নাস্তি নাস্তি, মানে নাই নাই নাই। বড় কষ্ট পেলেন, যেন মুখটা বড় ম্লান হয়ে গেল। তারপর আবার কি ভাবলেন, ভেবে আবার নাকে শুকলেন, বারবার নাকে শুকছেন, বারবার নাকে শুকছেন। নাকে শুকে বলছেন, নাই 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 নাই। এবার আবার যেন কি ভাবলেন, ভেবে আবার সেই মুক্তগুলোকে চিবিয়ে চিবিয়ে থু থু করে ফেলে দিচ্ছেন। সীতা দেবী দেখলেন যে মুক্তগুলোকে চিবিয়ে থুতু করে ফেলে দিচ্ছেন। সীতা দেবী ক্রোধ করে বললেন, হনুমান, তোমাকে এত একটা মূল্যবান মালা দিলাম, এত মূল্যবান সেই মুক্ত মালা, তুমি অমন করে থুতু করে ফেলে দিলে।
আচ্ছা তুমি প্রথমে বলো, ওটা প্রথমে অমন করে কি দেখছিলে, কি দেখছিল, অত বড় বড় চোখ করে কি দেখবার চেষ্টা করছিলে, আর তারপর বললে নাস্তি নাস্তি নাস্তি। হনুমানজি বললেন, প্রথমে তুমি যে বললে সুন্দর, তুমি যে বললে মূল্যবান, ওটাই মা। আমি দেখছিলাম মূল্যবান কিনা। তুই কি জহরি নাকি মূল্যবান বুঝবি? যারা মণি মুক্ত মাণিক্য যারা যাচাই করে তারা বুঝবে, জহরি চিনবে। তুই কি জহরি নাকি? না মা, তবে আমার কাছে মূল্যবান কিনা আমি দেখছিলাম। মানে কি দেখছিলি? মা দেখছিলাম আমার প্রভু রামচন্দ্রকে সেখানে দেখতে পাই কিনা সেটা দেখছিলাম। তারপর দেখলাম যে আমার রামকে আমি সেখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাই আমি বললাম নাস্তি নাস্তি নাস্তি, নেই নেই নেই। আচ্ছা, তা তুই অমন করে নাকে শুকে কি দেখছিলিস? বললাম নাকে শুকে দেখলাম, প্রথমে ভাবলাম যে হয়তো চোখে দেখা যায় না, হয়তো রামের প্রসাদ এখানে আছে, তাই আঘ্রাণটা নিয়ে দেখছিলাম আমার রামচন্দ্রের শ্রীচরণের গন্ধ সেখানে পাই কিনা। মাগো দেখলাম সেখানে আমার রামের শ্রীচরণের সুগন্ধ সেখানে পেলাম না, তাই বললাম নাস্তি নাস্তি নাস্তি। তারপর মা আমি ভাবলাম হয়তো বুড়ো হয়ে গেছি, বুঝতে পারছি না, একটু মুখে আস্বাদন করে দেখি রামের প্রসাদ পাই কিনা। তারপর যখন মুখে নিয়ে দেখলাম যে রামের প্রসাদ সেখানে পাই কিনা, দেখলাম মা সেখানেও আমার রামের প্রসাদ পেলাম না। তাই যত্র রাম নাস্তি তত কিম সুন্দর, যেখানে আমার রাম নাই সেটা অন্যের কাছে সুন্দর হতে পারে, সেটা আমার কাছে সুন্দর না। যেখানে আমার রাধারানী নেই সেটা অন্যের কাছে সুন্দর হতে পারে, কিন্তু আমার কাছে না। বলো রাধে রাধে। যেখানে আমার রাম নেই সেটা তোমার কাছে সুন্দর হতে পারে, কিন্তু আমার কাছে না। হনুমান নৈষ্ঠিক ভজন পথ দেখিয়েছেন, দাস্যভক্তির অনন্য নিদর্শন, এমন সুন্দর উদাহরণ হনুমন্ত লাল। তো কাজী যেখানে ভগবান নেই সেটা অন্য কারুর কাছে সুন্দর হতে পারে, কিন্তু সাধকের কাছে অতি তিক্ত বিরক্ত। তাই ওই কান দুটোকে যেন সাবধান করে দেওয়া, অন্য কোনো কথা শুনিস না। যে কথায় আমার গৌর গোবিন্দ নাই, যে শব্দে আমার গৌর গোবিন্দ নেই, সেই শব্দ যদি আমার কানে প্রবেশ করে তবে জীবনটাও বেকার হয়ে যাবে। এজন্য হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। হৃষিকেন হৃষিকেশ, ভক্তিসূত্রী নারদ এখানেও সাবধানতা। সাবধানতা কি? যে হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় গণের ঈশ্বর হৃষিকেশ, সেই হৃষিকেশের সেবায় ইন্দ্রিয়কে নিয়োগ করা। প্রতিটি ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ অনুশীলন, চক্ষু দ্বারা তোমায় দেখা, কর্ণ দ্বারা তোমায় শোনা, তোমার কথা শ্রবণ করা, নাম সংকীর্তন শ্রবণ করা, বাক জিহ্বা দ্বারা তোমার নাম সংকীর্তন করা, তোমার গুণ কীর্তন করা, হস্ত দ্বারা তোমার সেবায় নিমগ্ন থাকা, পদ আদি দ্বারা সেই সেই স্থানে যাওয়া যে স্থানে গেলে তোমার সেবা হয়, তোমার কাছে যাওয়া যায়। তোমার আপন জন যিনি, তোমার নিজজন যিনি, সেই সাধুজনের সজ্জন সৎসঙ্গের নিমিত্তে এই পা দুখানি যেন সেখানে চলতে থাকে। যদি সেই পাটা অন্য কোথাও যেতে চায় তবে তার চাইতে পঙ্গুত্ব ভালো।
যে পঙ্গু চলতে পারে না, সাধারণ মানুষের চাইতে সে ভালো, সব স্থানে যায় না। যে স্থানে গৌর গোবিন্দের কৃপা নাই, সে স্থানে কখনো যেন এ পদ না চলতে পারে, যেন না চলে। বন্দিময়ী সাবধান মতে, এই জন্য সাবধানতা। শ্রী গুরুপাদ পদ্মীর শ্রীচরণী সাবধানতা, এই সম্পর্কে আমরা আস্বাদন করেছি। তো সাবধান হয়ে থাকা। যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। যার প্রসাদে, প্রসাদ মানে কৃপা। কৃপা শব্দটি কৃপ ধাতু আর আ প্রত্যয়। আ প্রত্যয় মানে অসমর্থকে সামর্থ্য প্রদানের নাম কৃপা, মানে অযোগ্যকে যোগ্য করবার নাম কৃপা। তো অযোগ্যকে কে যোগ্য করেন? গুরু শ্রীপাদ পদ্ম। অযোগ্যকে কি করে যোগ্য করেন? বললেন তার নাম হলো কৃপা। শ্রী গুরুদেব যখন অধম জন, অজ্ঞান জনকে মন্ত্রাশ্রিত করেন, আর সেই মন্ত্রাশ্রিত করবার সঙ্গে সঙ্গে মন্ত্র গ্রহণে তার সমুদয় পাপ রাশি বিনষ্ট হয়, তিনি তখন ভগবত ভজনে নিমগ্ন হয়ে যান, ভগবত সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেন। এক তিল নিজের জন্য আর রাখেন না। তো যখন সেই সদ্গুরুদেবের শ্রীচরণ আশ্রিত হন, নিতান্তই একটা ছোট্ট বালক, পড়াশোনা জানতো না, শ্রী গুরুদেবের খুব প্রিয় ছিলেন। সদ্গুরুদেব সেই ছোট্ট বালকটিকে খুব স্নেহ করতেন। একটা কথা মনে রাখা উচিত, আমরা সকলেই জানি যে কেউ যদি কারোর প্রিয় হয় তবে অন্য কারোর আবার হিংসা হয়, যাকে ঈর্ষা বলা হয়, মাৎসর্য দোষ। সদ্গুরুদেবের প্রিয় তিনি হন যিনি সদ্গুরুদেবের আদেশ উপদেশ অক্ষরে অক্ষরে প্রতিপালন করেন। কিন্তু আগে এটা বলা হয়েছিল যে প্রিয় শ্রী গুরুদেবের কাছে সবাই, কে আবার অপ্রিয়? সকল শিষ্যই প্রিয়, কিন্তু প্রিয়তা বিধানের নিমিত্তে শিষ্য যখন সমর্পিত হন তখন অতি প্রিয় হয়ে যান। প্রিয় অতি প্রিয় তো হয়, ঠিক তেমনি ভগবানের কাছে প্রিয় অতি প্রিয়। ভগবান বলছেন আমার প্রিয় অপ্রিয় নেই, সকলেই আমার সমান। কিন্তু আবার বহু বহু স্থানে এমন ভাবে ভগবান গীতাতে বললেন সে আমার প্রিয়, অমুক আমার প্রিয়, এই আমার প্রিয়। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্টেন কেনচিৎ অনিকেতঃ স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নারা। ওই প্রিয় মানুষটি আমার প্রিয়, এমন ভাবে সে প্রিয় এমন ভাবে বলছেন। তো প্রিয় ভগবানের সকলেই, সর্বজীব ভগবানের প্রিয়।
কে প্রিয় নন? কিন্তু যে প্রিয়তা বিধানের নিমিত্তে ভজনে অগ্রসর হন, গুরুতে নিষ্ঠাপরায়ণ হন, গুরু বাক্যে অসীম শক্তি ধারণ করেন, এমন ব্যক্তি অতি প্রিয় হয়ে যান। সমস্যা এটাই, অতি প্রিয় মুষ্টিমেয় কয়েকজন হন, অতি প্রিয় সবাই হন না। আর অতি প্রিয় জনের অতি প্রিয় জন যিনি হন, তাকে দেখে আবার স্বল্প প্রিয় ব্যক্তি বা শিষ্য তারা আবার ঈর্ষা করে। গুরুদেব তোকে এত ভালোবাসে, আমাকে ভালোবাসে না, খুব ঈর্ষা হয়। একে মাৎসর্য দোষ বলা হয়। এই দোষ বড় সাংঘাতিক দোষ। এই দোষ থাকলে পরে আর কৃষ্ণ ভজনী গুরুদেবের অতি প্রিয়জনকে শ্রী গুরুদেব শাসন বেশি করে। গৌরকিশোর দাসজি তার এক শিষ্যকে সিদ্ধ মহাত্মা খুব প্রহার করছিলেন। তো খড়ম যুগল দিয়ে এমন ভাবে প্রহার করছিলেন তার পিঠে, সেই সময় একটা কণাতে কোনো একটা উঁচু মতন কিছু ছিল, তা দিয়ে সেই শিষ্যের পিঠের কিছু অংশ কেটে যায় আর রক্ত ঝরতে থাকে। শ্রী গুরুদেব তখনও সেই শিষ্যকে ক্রোধ করে নানা প্রকার আদেশ উপদেশ দিচ্ছিলেন, অথচ উনি শ্রী গুরুদেবের অতি প্রিয়, শুধু প্রিয় নন। এবার প্রিয়রা শ্রী গুরুদেবের কাছে বললেন, আমরা তো একই দোষ করেছি গুরুদেব, মহারাজ আপনি কেন ওকেই প্রহার করলেন, আমাদের কেন করলেন না? ও তো আপনার বিশেষ প্রিয়। শ্রী গুরুদেব উত্তর দিচ্ছেন, দেখো বাবা, যে যোগ্য তাকে শাসন করতে হয়, যোগ্যজনকেই শাসন করে শ্রী গুরুদেব, যোগ্যজনকেই কৃপা করে শ্রী গুরুদেব। অতি প্রিয়জনকেই বেশি বেশি শাসন করতে হয়। কেন? বলে শাসন যে মানে তাকে শাসন করতে হয়, শাসন যে না মানে তাকে কেন শাসন করবে? বেশ, সংসার জগতে যে অযোগ্য তাকে বারবার সমস্যায় পড়তে হয়, তাকে গালি খেতে হয়। আর ভক্তির জগতে মনে রাখা উচিত, ভক্তির জগতে যে যোগ্য তাকে বারবার গাল মন্দ প্রহার খেতে হয়, তাকে বলো রাধে রাধে। আর সেটি আপনার সেটি পরীক্ষা। আবার বলি সহজ করে, সংসার জগতে যে অযোগ্য সে যেখানেই যাক সেখানেই ভুল করবে, আর তাকে সকলেই তিরস্কার করবে, সমস্যা তার চিরকালই থাকবে। আর ভক্তির জগতে যে যোগ্য তাকেও তিরস্কার পেতে হয়, তাকেও প্রহার পেতে হয়, তাকে শিক্ষা বেশি করে পেতে হয়। তবে সেই শিষ্যের শিক্ষায় শিষ্য শিক্ষিত হয়, সে একেবারে খাঁটি সোনায় রূপান্তরিত হয়। সেই সোনায় কোনো খাঁদ থাকে না, একেবারে খাঁটি সোনায় রূপান্তরিত হয়। কিন্তু সংসার জগতে অযোগ্য, সে আরো অযোগ্যতার দোষে নুইয়ে পড়ে, নষ্ট হয়ে যায়। দুজনকেই কষ্ট স্বীকার করতে হয়। তবে সাধকের কষ্টে সাধক খাঁটি সোনায় রূপান্তরিত হন, সিদ্ধ দেশে পৌঁছে যান। শ্রী গুরুদেবের অতি প্রিয় এক শিষ্য, শ্রী গুরুদেব তখন শিষ্যকে ডেকে বললেন, দেখো তোমার মার শরীর খুব খারাপ, তুমি গ্রামে চলে যাও, 3 দিন পর আসবে। শ্রী গুরুদেবকে দণ্ডবত প্রণাম করে গুরু আজ্ঞায় গ্রামে তার মাকে দর্শন করতে গেল ছেলেটি।
3 দিন শ্রী গুরুদেবের খুব কষ্ট। কেমন কষ্ট না, অতি প্রিয় শিষ্য। ভাগবত কথা যখন শ্রী গুরুদেব বলেন তখন সবার পেছনে বসে হরি কথা শ্রবণ করে আর কাঁদতে থাকে, খুব আকুলতায় শ্রবণ করে। পড়াশোনা করেনি কখনো। শ্রী গুরুদেব কখনো তাকে জল চাইতে হয় না, বাবা জল তেষ্টা পেয়েছে, জল দাও তো। চাইবার আগেই শ্রী গুরুদেবের সম্মুখে জলটা নিয়ে আসে হাজির। খুব সেবার মন, খুব সেবা করেন। শ্রী গুরুদেব শিষ্যকে গ্রামে পাঠিয়ে দিয়ে শ্রী গুরুদেবের বড় কষ্ট। কেমন কষ্ট জানেন? হরি কথার সময় মন বসছে না। ভাবুন এবার, কত কত বিদগ্ধ পণ্ডিতরা বসে আছেন, কত কত বৈষ্ণবরা বসে আছেন, কিন্তু শ্রী গুরুদেবের মন লাগছে না হরি কথায়। আজ সেই ছোট্ট ছেলেটি হরি কথায় নেই, শ্রী গুরুদেবের মন লাগছে না। 3 দিন পর যখন আসার কথা, সেই সময় হরি কথা প্রারম্ভ হবেন বিকেল 3টের সময়। শ্রী গুরুদেব 3টের সময় বসে আছেন আর অপেক্ষা করছেন কখন ছেলেটি আসে, তারপর হরি কথা প্রারম্ভ করবেন। বিলম্ব দেখে অন্যান্য শ্রোতারা বলছেন, মহারাজ হরিকথার এত বিলম্ব কেন? হরিকথা প্রারম্ভ করুন। একজন আসবেন তো, তাই অপেক্ষা করছি। শ্রোতারা মনে মনে ভাবছেন নিশ্চয়ই কোনো মহাপুরুষের আগমন ঘটবে, নিশ্চয়ই কোনো এক সুন্দর শ্রোতা, মহান শ্রোতা, কোনো এক এমন কেউ আসবেন, বিশেষজন আসবেন। শ্রী গুরুদেব অপেক্ষা করছেন। আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা প্রায় হতে চলল। তখন ছেলেটি এসে দাঁড়িয়েছেন আর শ্রী গুরুদেব ওই ছোট্ট ছেলেটাকে দেখে, শ্রী গুরুদেব ছোট্ট ছেলেটাকে দেখে দুটো হাত উপরে তুলে হা রাধে, হা গৌর, হা নিতাই বলছেন। সবাই পেছন দিকে তাকিয়ে দেখছেন একটা বালক। ওই বালকটা না, যে বালকটা প্রত্যহ বৈষ্ণবদের জন্য আসন রচনা করে, ভাগবত কথা বিশ্রামের পর আসনগুলো তুলে দেয়, ঝাড়ু দেয়, ওই ছেলেটা না, এই আশ্রমেই থাকে। তো সকলে বলা বলি করছেন শ্রী গুরুদেবের মাথাটা গেছে, বুদ্ধিটাও নষ্ট হয়ে গেছে। কি গো, বুড়োবেলায় কি বিমূর্তি ঘটলো নাকি? এই ছেলেটার জন্য আমরা সকলে বসে আছি 1 ঘন্টা ধরে, গুরুদেব প্রবচন শুরু করবেন না? এই মূর্খ ছেলে কোনোদিন পড়াশোনা করেনি, ও কি হরিকথার বুঝবে? আর যে প্রসঙ্গটা চলছে তা বড় কঠিন প্রসঙ্গ। এত কঠিন প্রসঙ্গটা ও বুঝবে কি করে? শ্রী গুরুদেবের কানে আসছে কথাগুলো। শ্রী গুরুদেব ছেলেটিকে ডাকলেন, কাছে এসো, এখানে দাঁড়াও। আমি যদি তোমায় আদেশ দিই তবে প্রতিপালন করবে? সবার সামনে বলছেন। গুরুদেব বলছেন, আমার জীবন চলে গেল, আপনার আদেশ পালন করব গুরুদেব। আমার যদি জীবন তাতে চলে যায় তাও আপনার আদেশ আমি পালন করব। বাবা, তোমায় যদি বলি তুমি এখন এই শ্লোকের ব্যাখ্যা করো, তুমি আমার আদেশ পালন করবে? গুরুদেব, আমি তো কোনোদিন পড়াশোনা করিনি, তবে যদি আপনি বলেন, আপনি যদি আদেশ দেন, তবে আপনার মুখেই শুনেছি আদেশ প্রতিপালনে, শ্রী গুরুদেবের আদেশ প্রতিপালনে শক্তি ধরে, আর সেই শক্তিতে আমি নিশ্চয়ই পারব। শ্রী গুরুদেব মাথায় হাত রাখলেন। তার লেখনী ফলকে পরবর্তীতে পাওয়া যায় যে আমার যেন কেমন একটা বিদ্যুৎ তরঙ্গ সারা শরীরে সর্বাঙ্গে শিহরিত হলো। আমি যেন কেমন একটা অদ্ভুত শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেলাম। আর শ্রী গুরুদেব শ্লোক বলছেন, আমি তার ব্যাখ্যা করছিলাম। আশ্চর্য ব্যাপার। এর নাম মুখম করতি বাচালম পঙ্কুম লঙ্ঘয়তে ক্ষীরিম। এর নাম কৃপা।
যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। এ বড় শক্তি, এ বড় সামর্থ্য। শ্রী গুরু কৃপা মানে সামর্থ্য, অসমর্থকে সামর্থ্য প্রদান, অযোগ্যকে যোগ্যতা প্রদান করা, তার নাম কৃপা। কি কৃপা মানে প্রসাদ। यस्य प्रसादत भगवत प्रसाद, यस्य प्रसादन्य गति कुतयपि। কৃপা মানে প্রসাদ। বলে কার প্রসাদ? বলে যার প্রসাদ পেলে গৌর গোবিন্দের প্রসাদ পেয়ে ধন্য হওয়া যায়। আগে যার প্রসাদ পেতে হয়, আগে যার সেবা করতে হয়। যার প্রসাদ আগে না পেলে ভগবানের প্রসাদ পাওয়াই যায় না। প্রসাদ মানে কৃপা। আগে যদি কৃপা না করে তাহলে তার কাছে পৌঁছানো যায় না। আগে যদি শ্রী গুরুদেব উপকার না করে, অযাচিত মোহেন পতি থেরি যো বহু যাচি দেবল হরিনাম। এ কেমন? অযাচিত উপকার, অযাচিত কৃপা। চাইলাম না, চাইবার পর দিলে না হয় বুঝতাম, চাইলো তারপর দিলেন, কিন্তু না, অযাচিত। দেখলেন এ বড় মায়ায়, ভব মায়ায় পড়ে আছে, এ বড় দুঃখী, এ বড় অজ্ঞানী, এর মুখে হরির নাম নাই, এই যা খুশি তাই খায়, এর জিহ্বার লালসায় এ বড় অসুস্থ হয়ে যাচ্ছে, ভব রোগী হয়ে যাচ্ছে। প্রসাদ কাকে বলে? প্রসাদ তার নাম যা প্রাপ্ত হলে ভগবানকে পাওয়া যায়, এর নাম গুরু প্রসাদ। বেশ, একটা কথা, কখন প্রসাদের অধিকারী হয়? ভগবত প্রসাদের অধিকারী কখন হয়? যখন কেউ আত্মেন্দ্রিয় বাসনাকে পরিত্যাগ করে, যখন কেউ জিহ্বার লালসাকে পরিত্যাগ করে। জিহ্বার লালসাকে পরিত্যাগ করলে প্রসাদের আনন্দ হয়, প্রসাদ প্রাপ্তি হয়, আনন্দ প্রাপ্ত হয়। তাহলে ত্যাগটা কি করে হবে? ত্যাগ হবে একটা উপায়ে, যদি সদ্গুরুদেবের কৃপা হয় তবেই সে ত্যাগ হয়। বিনা সর্বত্যাগাৎ নভবতি ভজনম যশুপতি। আর কখনো কোনোদিন কেউ এই ত্যাগ না করলে কেউ ভগবানকে পায়নি। আর ত্যাগীর প্রথম শিক্ষার সোপানই শ্রী গুরুদেব। ত্যাগীর প্রথম শিক্ষার প্রথম স্থান, প্রথম জায়গাটাই শ্রী গুরুদেব। এনারে ছাড়া আর রক্ষা নাই, উপায় নাই, গতি নাই, পথ নাই, নিস্তার নাই। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায় সদ্গুরুদেব। ভগবানের অগ্রেই যার পূজা হয়। আপনি শুনলে অবাক হবেন। আপনারা তো জানেন, যারা রাধাকুণ্ড নিবাসী, ভজনানন্দী, কিন্তু যারা চ্যানেলের মাধ্যমে দেখছেন তারা শুনুন যে ভগবানের অগ্রে কারুর প্রণাম হয় না। ভগবানের সম্মুখে কাউকে প্রণাম করতে নেই, কিন্তু শ্রী গুরুদেবকে প্রণাম করতে পারেন, শ্রী গুরুদেবকে পূজা করতে পারেন। ভগবানের অগ্রে করতে পারেন কি? করবেন, নয়তো পূজাই হবে না। উদ্ধব কি ভগবান শ্রীকৃষ্ণ তার সমাধান দিয়েছেন। মদ ভক্ত পূজাবধিকা বৈষ্ণবী বন্ধু সৎকৃত্যা। মদ ভক্ত পূজাবধিকা। উদ্ধব, সবচাইতে বড় পূজা কি জানো? কার পূজা জগতে সব চাইতে বড়? উদ্ধব বললেন, কেন আপনার? সবার উপরে আপনার পূজা?
গীতাতেও যেখানে স্পষ্ট করে দিয়েছেন, তখন উদ্ধবকেও গীতা শুনিয়েছেন আর অর্জুনকেও গীতা শুনিয়েছেন। কৃষ্ণ অর্জুন সংবাদ, ওটাও গীতা, ভগবানের মুখনিসৃত বাণী, কিন্তু সেখানেও যেন একটা অভাব। এই জন্য পুরোহিত পুরাণ, যেখানে গীতারও প্রপূর্তি সম্পূর্ণভাবে অভাব পূরণ করেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, গীতার অভাব পূরণ হয়েছেন। ভাগবত যেখানে ভগবান গীতায় বললেন মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, পূজা করো আমার, মন দাও আমায়, এই আমাকে আমাকে আমাকে। ভাগবত মহাপুরাণে পূরণ করলেন সেই কথা দিয়ে, মদ ভক্ত পূজাভ্যধিকা বৈষ্ণবী বন্ধু সৎকৃত্যা। উদ্ধব, জগতের সবচাইতে বড় পূজা কি জানো? উদ্ধব বললেন, কেন তোমার পূজা? না 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 না, আমার চাইতে একটা বড় পূজা জগতে আছে, আমার চাইতে একটা বড় পূজা, বিশাল বড় পূজা। সেই পূজাটির নাম কি জানো? প্রভু, তোমার চাইতেও বড় পূজা। বললেন, হ্যাঁ। কেন এত বড় পূজা? তোমার চাইতে বড় কি করে হলো? বলে, আমিও বড় খুশি হই ওই পূজা যদি কেউ করে। বলো রাধে রাধে। বলে, আমিও খুব খুশি হই, আমিও বড় প্রসন্ন হই, আমিও তার হয়ে যাই যে এই পূজাটা করে। বলে, সেই পূজাটার নাম কি? বললেন, সেই পূজাটার নাম হলো শ্রী গুরুদেবের পূজা, বৈষ্ণব ঠাকুরের পূজা, মদ ভক্ত পূজাভ্যধিকা। আমার পূজার চাইতেও বড় বেশি পূজা। যদি পূজা করতে হয়, আগে বৈষ্ণবের পূজা করো। কি হবে? বলে, বৈষ্ণব, গুরু বৈষ্ণবের পূজা করলে আমাকে লাভ করবে। আমাকে লাভ করবার একমাত্র উপায় হলো গুরু বৈষ্ণবের পূজা। তারপর আমার পূজা করো। বলে, শ্রী গুরুদেবের পূজা, বৈষ্ণবের পূজা করলে তোমার পূজা করার সার্থকতা হবে। তোমার পূজা মানে শ্রী গুরুদেবের পূজা যদি অগ্রে হয়, তাহলে শ্রী গুরুদেবের প্রসন্নতা হবে। আর যদি শ্রী গুরুদেবের প্রসন্নতা বিধান তুমি করো, তাহলে সেই প্রসন্নতা বিধানে ভগবানের খুশি হবে, ভগবান আনন্দিত হবেন। এই জন্য যদি ভগবানের শ্রীচরণে অপরাধ হয়, হরির নাম করো, সে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য, পরবর্তীতে সে অপরাধ না হোক তার জন্য সাবধানতা অবলম্বন করো। শ্রী গুরুদেবের শ্রীচরণে যদি অপরাধ হয়, সে অপরাধ আরো বেশি কঠিন হয়, ভয়ঙ্কর হয়। সেই জন্য ভগবান কৃষ্ণ চরণে অপরাধ ও ক্ষমা করবেন ভগবান, কিন্তু গুরুদেবের চরণে অপরাধ করো না। আর এর একটা বিশেষ বিষয় আছে যে শ্রী গুরুদেবের চরণে অপরাধ না হওয়ার জন্য তুমি প্রচেষ্টা করবে। এতে শ্রী গুরুদেবের চরণে অপরাধ না হলে পরবর্তীতে ভগবানের চরণে অপরাধ হবেই না। এই জন্য অগ্রে শ্রী গুরুদেবের সেবা, যাহার প্রসাদে ভাই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আজকে শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকার এই পদাবলীর ব্যাখ্যা এখানে বিশ্রাম থাকছেন। আবার আগামীকাল ঠিক সঠিক সময়ে শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা কথার আস্বাদন লাভ করে আমরা ধন্য হব। এই অপেক্ষায় জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।